নমস্কার বন্ধুরা, কৃষ্ণদ্বীপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। ভারতীয় শাস্ত্র দর্শন শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। বন্ধুরা, আমরা প্রথমে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করি বা মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি কোন বাড়িতে শ্রীকৃষ্ণ তার পদধূলি দেন। বন্ধুরা, আমরা জানি শ্রীকৃষ্ণ তার পদধূলি সবার বাড়িতে দেন না, কিন্তু কার বাড়িতে দেন সেটা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কেন দেন না সেটা আগেই বলবো। কিছু কিছু ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের পরীক্ষা নেন। এই পরীক্ষায় সফল হলে তার পদধূলি ভক্তের বাড়িতে দেন। তাহলে তার পদধূলি যদি আমরা পেতে চাই, তাহলে কি কি লক্ষণ আমাদের থাকা দরকার এবং কি কি আমরা করব। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, তাকে সন্তুষ্ট করা অনেকটাই কষ্টকর ব্যাপার। কিন্তু এই কষ্টকর ব্যাপারটা কিভাবে সহজভাবে নিতে পারি? অবশ্যই নিতে পারি। আমাদের মনে যদি ভক্তি থাকে, তাহলে এক পলকেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ভক্তি গ্রহণ করবেন। তাহলে চলুন দেরি না করে প্রথমেই জেনে নেব যে চিহ্নটির কথা আমরা বলবো। যে বাড়িতে কোনো ভিক্ষুক ক্ষুধার্ত হয়ে আসেন, তাকে ফেরানো হয় না। হ্যাঁ বন্ধুরা, ধরুন আপনি খেতে বসেছেন, ধরুন আপনি আহার করতে বসেছেন। সেই মুহূর্তে যদি কোনো ভিক্ষুক আসে এবং আপনার কাছে ক্ষুধার্ত হয়ে ভিক্ষা চাইল যে আমাকে দুটো খেতে দিন, তখন আপনি যদি তাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দেন, তাহলে ভগবান কোনো দিন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হন না। যে বাড়িতে কোনো ভিক্ষুক ক্ষুধার্ত হয়ে আসে এবং তাকে ফেরানো হয় না, তাকে আহার গ্রহণ করতে দেওয়া হয়, সেটা ভগবানের স্বরূপ ভেবে, তাহলে সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ তার পদধূলি দেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন, তাই আমাদেরকে কোনো মানুষকে তুচ্ছ করে দেখাটা উচিত নয়। আমরা যে যেখানে থাকি না কেন, যতটুকু সামর্থ্য তা দিয়ে সেবা করতে পারি, তাই না? দেখুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দুটো পা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন এবং মুখ দিয়েছে কথা বলা, শব্দ করার জন্য। কিন্তু অনেক ব্যক্তিরাই সেটি পায় না। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের উপর এইটুকুতেই সন্তুষ্ট থাকা দরকার যে আমরা পুণ্য, কিন্তু যাদের নেই তাদের কত কষ্ট বলুন। 2 নম্বর, যে বাড়িতে পশু পাখিকে সর্বদা খাদ্য ভালোবাসা দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, দেখবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কতগুলো পাখি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়। অনেক বাড়িতেই আছে যেমন ছাদের উপর বসে খাদ্য এবং জল খেতে চায়, কিন্তু অনেক বাড়ি আছেন যেখানে পাখিকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। পশু পাখি যেমন কুকুর আসে খাওয়ার জন্য, তারা কোথায় পাবে বলুন? আমরা যদি না দিই তাহলে তারা কোথায় পাবে? সেই কারণেই ভগবান মানুষকে বানিয়েছেন, মানুষ যেন সবাইকে সেবা করতে পারে। মানুষের যে বিচার বিবেচনা শক্তি, সেটা কিন্তু কোনো পশুর মধ্যে নেই। হয়তোবা কিছু কিছু পশুর মধ্যেই আছে, তবে তা মানুষের মতো নয়। যে বাড়িতে প্রতিনিয়ত পশু পাখির খাদ্য এবং স্নেহ ভালোবাসা দেওয়া হয়, সেই বাড়িতে ভগবান তার পদধূলি দেন। তুলসীকে আমরা যদি মা রূপে পূজা করতে পারি বা ভগবান রূপে আমরা দেখি, তাহলে সেই বাড়িতে ভগবান তার পদধূলি দেন। আপনারা সবাই জানেন ভগবানের প্রেয়সী তুলসী মাতা। সেই তুলসী মাতাকে আপনারা সবাই জল এবং সেবাদান করবেন। যখন পূজা দেবেন তখন অবশ্যই ফুল অর্পণ করবেন। দেখুন, তখন আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন আপনার বাড়িতে প্রতিদিনই আসবেন। 4 নম্বর যে কথাটি বলবো সেটি হলো, বাড়িতে অত্যন্ত দিনে একবার হলেও কৃষ্ণ নাম শুদ্ধ চিত্তে নেওয়া ভালো। এই কলিযুগে দাঁড়িয়ে দেখবেন আমরা সব কিছুই পেয়ে থাকি, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই পেয়ে থাকি, কিন্তু বাড়িতে সব কিছু থাকার সত্ত্বেও কৃষ্ণ নাম নেওয়া হয় না। যে বাড়িতে কৃষ্ণ নাম নেওয়া হয় না, সেই বাড়িতে কখনোই ভগবান শ্রীকৃষ্ণ তার পদধূলি দেন না। তাই বলা হয়েছে, যে বাড়িতে অত্যন্ত একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয়, সেই বাড়িতে অবশ্যই
ভগবান শ্রীকৃষ্ণ তার পদধূলি দেন। যেখানে কৃষ্ণ নাম সেখানে বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কৃষ্ণ থাকে, রাধা থাকে। গীতাতে বলা হয়েছে, ভগবানের ন্যায় যে ব্যক্তি পিতামাতাকে সেবা করেন সেই ব্যক্তি আমাকে লাভ করতে পারেন। তাই অবশ্যই আপনারা ভগবানের নাম করে পিতা এবং মাতাকে সেবা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 6 নম্বর যে সংকেতটি হলো, বাড়িতে অত্যন্ত গীতার একটি শ্লোক পাঠ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, পরিবারের যে কোনো একজন একটি শ্লোক পাঠ করে সবাইকে শোনানো উচিত। অর্থাৎ সেই বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবশ্যই তার পদধূলি দেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, এই গীতা কিন্তু অন্যান্য কাব্যগ্রন্থের মতো নয়। এই গীতা আমার মুখ নিঃসৃত বাণী। অর্থাৎ গীতা পড়া মানে আমাকেই প্রাপ্ত করা, আমাকে জানা। তাহলে অবশ্যই দিনে একবার হলেও গীতা পাঠ করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রতিনিয়ত এই মন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে।